আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিন্ন রকমের একটি গরু মাংস রান্না করব। দেখতে পাচ্ছেন, তার জন্য প্রথমে আমি মাংসগুলোকে আলাদা একটি পাত্রে হালকা তেল দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এখানে আর কোনো কিছুই দেওয়া হয়নি, শুধু অল্প হলুদের গুঁড়া দিয়ে মাংসগুলোকে ভালো করে একটু ভেজে ভেজে নেব। চর্বিগুলো যেন ঝরতে শুরু করে এমন পর্যায় পর্যন্ত। এই তো আমার ভাজা শেষ। এখন এখানে আমি রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েই রান্না করব। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা, বেশ কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো, এগুলো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো একটু ভালো করে ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, এরপর দিয়ে দিলাম আমি এখানে জিরা বাটা দিয়ে এখন আরও একটু ভেজে নেব। এই যে টমেটো দিয়ে দিলাম, এখন দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে সব মশলা মোটামুটি দেওয়াই হয়ে গেছে। ধনিয়া গুঁড়াও আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, একটু করে পানি দিয়ে দিলাম। পানিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কালারটাও অনেক সুন্দর আসছে। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু ফেটানো টক দই। আর একটু ভালো করে কষাবো। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এই যে বলক এসে গেছে ভালো করে। এখন মাংসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি 3-4 পিস মূলাও দিয়ে দিয়েছি। এই যে ধনেপাতাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাংসগুলো রান্না শেষ হয়ে গেছে। কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।